সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় শাসক, কাপড়ের দোকানদারি করছেন। হঠাৎ করে এক কাপড় ক্রেতা অনেকদিন আগে কাপড় কিনে নিয়ে গেছে, সেই কাপড়টা ফেরত দেবার জন্য এসে বলতেছে, আবু বকর এই কাপড়টা 6 মাস আগে নিয়ে গেছিলাম, কাপড়টা পছন্দ হয়নি, কাপড়টা ফেরত নেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো কথা না বলে কাপড়টা ফেরত নিলেন, আর টাকাটা তাকে ফেরত দিয়েই তিনি কান্নায় ভেঙে পড়েছেন, কাঁদতেছেন। তার কান্না দেখে আশপাশের লোকজন বলে ফেলতেছেন, আবু বকর সামান্য একটা কাপড় ফেরত দিয়ে গেছে, তার জন্য তুমি কাঁদো, এর কারণটা কি, হেতুটা কি আমরা তো বুঝে উঠতে পারতেছি না, কি কারণ বলো। সাইয়েদনা আবু বকর বলছেন, শোনো, এই যে কাপড় ক্রেতা আমার থেকে কাপড়টা কিনে নিয়ে চলে গেছে, পছন্দ হয় নাই, 6 মাস পরে আবার আমাকে কাপড়টা ফেরত দিয়ে গেল, আমি কাপড়টা ফেরত নিলাম, আমি তাকে টাকাটা ব্যাক দিয়ে দিলাম, হিসাব শেষ হয়ে গেল, কিন্তু আমি আবু বকর রাষ্ট্র চালাচ্ছি, দেশ চালাচ্ছি, আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার জিহাদ, আমার সমস্ত জিকির আজকার সব কিছু আমল নামাগুলো নিয়ে যখন কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হব, আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে, যদি এই মহিলার মতো যদি আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে না, এ আবু বকর তুই আমার দিকে আয়, আল্লাহ আমাকে ডাক দিয়ে যদি বলেন, আল্লাহ ডেকে যদি বলেন, আবু বকর তোর এই যে নামাজ, এই যে রোজা, এই যে হজ, এই যে যাকাত, এই দান সদকা কোনোটাই আমার দরবারে কবুল হয় নাই, তোর আমল নামা তুই নিয়ে যা, আমি সেই দিন ওই আমল নামাগুলো নিয়ে আমি কোন রবের দরবারে যাব। এই জন্য আমি কান্দি। এই চিন্তা যদি শাসকদের হৃদয়ে থাকে, এই চিন্তা যদি নেতাদের হৃদয়ে থাকে, এই চিন্তা যদি প্রত্যেকটা অফিসারের হৃদয়ে থাকে, এই চিন্তা যদি সচিবালয়ের সমস্ত সচিবদের হৃদয়ে থাকে, এই দেশটা হবে পৃথিবীর সবচেয়ে উন্নয়নশীল দেশ। দেশকে এখন উন্নয়ন করার জন্য আগে হতে হবে কার ভয়ে ভীত? কার ভয়ে ভীত? আল্লাহর ভয়ে ভীত। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ দুনিয়ার সংবাদ, দুনিয়ায় জান্নাতের সংবাদ যিনি জানলেন, দুনিয়াতে বসেই জান্নাতের সংবাদ যার কানে চলে এলো, বলা হলো ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। ওমর কি? জান্নাতি। সাইয়েদনা ওমর ফারুক বলে ফেললেন, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর অনাহারে মারা যায়, ইরাকে রাস্তা খারাপের কারণে একটা উটের পা পড়ে যদি উটের পাটা ভেঙে যায়, উটের পা কেন ভাঙলো, কুকুর কেন অনাহারে মারা গেল, কিয়ামতের দিন এই কুকুর আর উট নিয়ে আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করবেন। মানুষ দূরেই থাকলো, কি চিন্তা তাদের মধ্যে কাজ করেছে, কি ভয় তাদের মধ্যে কাজ করেছে। জনগণকে নিজে দেখার জন্য ছদ্মবেশ ধারণ করে দেখতে যেতেন। কোন এক রাতের কথা আমার মনে পড়ে গেল, সময় যদি দেন বলবো নাকি বলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় রাষ্ট্রনায়ক তিনি ছিলেন। 40টা রাষ্ট্র, কয়টা রাষ্ট্র বলেন? 40টা রাষ্ট্র, অর্ধ দুনিয়া তিনি শাসন করেছেন। মাত্রই তো 1500 বছর আগে বিশাল রাজ্যের তিনি সম্রাট ছিলেন, কিন্তু মুকুটহীন সম্রাট, অনড়ম্বর জীবনযাপন তিনি করেছেন। এমনকি যে জামাটা পড়েছেন তার তবিয়ত ছিল, জামার দিকে তার খেয়ালই ছিল না, তালে যুক্ত জামা তিনি পড়তেন মাঝে মাঝে। সাইয়েদনা ওমর ফারুকের ব্যাপারে আমার নবীজি 2 স্ত্রী একসঙ্গে একদিন পরামর্শ দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে গোটা পৃথিবী থেকে কূটনীতিকরা আসে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা আসে, বিভিন্ন রাষ্ট্রদূতরা আপনার সঙ্গে দেখা করতে আসে, দেশের সুনাম তো রক্ষা করা উচিত, আপনার ব্যক্তিত্ব, আপনার ব্যক্তি জীবন একটু চেঞ্জ করা উচিত, উন্নত জীবন গ্রহণ করা উচিত, জামা একটু নতুন একটু ডেকোরেট কাপড় চোপড় পরা উচিত। সাইয়েদনা ওমর ফারুক সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, আমার সন্তান, তুমি আমার সন্তান হয়েও তুমি এমন মন্তব্য কেন করছো? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলছেন, হাফসা রে, তুমি কি সেই রাতের কথা ভুলে গেছো যে রাত্রে আমার নবীজি নিজের বিছানা না পায়া নিজের গায়ের জুব্বাটাকে বিছানার চাদর বানায়া গোটা রাত পাড়ি দিয়েছেন? আয়েশা, তুমি নবীজির স্ত্রী হয়ে কি সেই রাতের কথা ভুলে গেছো যে রাত্রে আমার নবীজি ঘুমাতে গিয়ে তুমি
রাসূলের বিছানাকে নরম করে দিয়েছিলাম। বিছানা নরম হওয়ার কারণে আমার নবীজির সেই রাত্রের তাহাজ্জুদটা কাজা হয়ে গিয়েছিল। আমার নবীজি তার বিশ্বনবীর আসন থেকে এমন সিম্পল জীবন যদি ক্রিয়েট করতে পারেন, এমন জীবন যদি গ্রহণ করতে পারেন, আল্লাহর কসম করে বলি, আমি ওমর আমার চেহারা দেখে তারা আমাকে ভয় পায় না, আমি ওমর আমার ভয় পায় আমার তাকওয়া দেখে, আমার গুণ দেখে তারা ভয় পায়। এত সিম্পল জীবন তিনি গ্রহণ করেছেন। ঝোলওয়ালা তরকারি কখনো খান নাই তিনি। কোন এক গভর্নর তাকে খুশি করার জন্য দামি একটা খাবার, মাখন দিয়ে তৈরি করে একটা খাবার তার জন্য খুশি করার জন্য নিয়ে আসছে। নিয়ে এসে বলছে, আমিরুল মুমিনিন, নিয়ে যাতে আমার স্ত্রী বানিয়েছে আপনার জন্য, আপনি এটা গ্রহণ করুন। তিনি বলছেন, যে খাবারটা নিয়ে এসেছ, এই খাবারকে আমার দেশের জনগণ খায় নাকি? না, খেতে পারে না। যে খাবার আমার জনগণ খেতে পারে না, সেই খাবার ওমর কখনো মুখে নিতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীকে আদর্শ মনে করতে হবে, আমার নবীকে মডেল বানাতে হবে। নবীজি কি ছাত্র উপহার দিলেন, কোরআন দিয়া কোরআনটাকে সিলেবাস বানায় তাদেরকে বানায় নিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন চরিত্রবান মানুষ ছিলেন, কি সুন্দর এক দেশ নায়ক ছিলেন। এই ভারতের স্বাধীনতার অন্যতম নেতা শ্রী মহাত্মা গান্ধী মন্তব্য করতে বাধ্য হয়েছেন, মুসলমানদের একজন লিডার ওমরে ফারুক, মুসলমানদের শাসক ওমরে ফারুক যেমন একজন ন্যায়বান শাসক ছিল, এই ঊনবিংশ শতাব্দীতে এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য সে ওমরের মতো একজন শাসক বর্তমান দুনিয়াতে দরকার। মহাত্মা গান্ধী এমন মন্তব্য করেছেন। আমার ভাইরা, অর্ধ দুনিয়ার তিনি শাসক, কোনো প্রোটোকল লাগতো না, কোনো লোক নিয়ে তিনি চলতেন না, সিম্পলি একা একা চলতেন। কারণ তিনি ভাবতেন, আমার শত্রু বলতে কেউ নাই, আমার সাহায্যকারী কে? আসতে বলুন, আমার সাহায্যকারী কে? আমার সাহায্যকারী আল্লাহ। রাতের আধারে একা একা চলতেন। কোন এক রাতের আধারে তিনি একা একা চলতে লাগলেন। প্রতিবেশীর ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। প্রতিবেশীর ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখেন ভিতর থেকে বাচ্চা কয়েকটার কান্নার আওয়াজ। সামনে দাঁড়িয়ে বলছেন, এই বাড়িতে কোনো মানুষ নাই নাকি? বাচ্চাগুলো কান্দে, মা কি নাই? মা কি তাকে থামাতে পারে না? সামনে মহিলা বোরকা পরে দাঁড়ায়া বলছে, সন্তানের কান্না থামাবো কেমনে? বাড়িতে কোনো খাবার নাই, স্বামী আমার মারা গেছে, আমি বিধবা মানুষ। ওমরে ফারুক নিজেকে আসামি মনে করলেন, নিজেই খাদ্য গুদামে গেলেন। খাদ্য গুদামের ম্যানেজার থেকে এন্ট্রি করে নিয়ে এক বস্তা আটা তিনি কাউকে দায়িত্ব না দিয়ে নিজের পিঠে বহন করলেন। ম্যানেজার বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমার কাঁধে উঠায় দেন, আমি দায়িত্ব নিয়ে এটা পৌঁছায় দিচ্ছি। ওমরে ফারুক বলছেন, কিয়ামতের দিন আমার আমলনামা তোর পিঠে যাবে না রে। আটার বস্তা নিজের পিঠে বহন করে সোজা চলে গেছেন। ওই বিধবার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, ও বিধবা, আটার বস্তা দিয়ে গেলাম, আবার যখন ফুরে যাবে আমাকে খবর দেবে। ওমর নিজ দায়িত্ব আবার একা তোমার বাড়িতে পৌঁছায় দেবে। আবার চললেন, সামনের দিকে রওনা দিলেন। এক বাড়িতে গভীর রাত, বাড়ির সামনে দাঁড়ালেন। ভিতর থেকে চিৎকার করে কান্নার আওয়াজ, বারবার চিৎকার করে কান্নাকাটি করতেছে। মহিলা মানুষের আওয়াজ শুনলেন, বললেন, কে কান্দে? কি জন্য কান্দে? ডেলিভারির ফাংশন, পেটে বাচ্চা, ডেলিভারি হচ্ছে না, নার্সের অভাব, আশেপাশে কোনো নার্স নাই, সেবিকা নাই, কি করা যায়? এত গভীর রাত্রে তিনি কাকে ডাক দিবেন? সোজা বাড়িতে আসলেন। বউটার হাত ধরে বলছেন, বউ আমার, আল্লাহর কসম করে বলি, আমরা শাসক নই, আমরা হলাম খাদেম। আমরা কি? আমরা খাদেম, আমরা খেদমতের জন্য আসছি। আমার স্ত্রী এখন আমার সঙ্গে, তোমাকে যেতে হবে। স্ত্রীকে সঙ্গে করে নিয়ে রওনা দিলেন। সামনে চলতে চলতে ওই বাড়িটা পেয়ে গেলেন। ওই বাড়ির সামনে দাঁড়িয়ে বলছে, স্ত্রী, আল্লাহর কসম করে বলি, ভিতরে একজন মহিলা ডেলিভারির যন্ত্রণা হচ্ছে, সন্তান ডেলিভারি হচ্ছে না, ধাত্রী নাই, নার্স নাই। আল্লাহ না করুন, যদি এই মহিলার মৃত্যু হয়ে যায় অথবা সন্তানের মৃত্যু হয়ে যায়, নার্সের অভাবে, ধাত্রীর হবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন, খুনি কাতারে দাঁড় করাবেন। আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমরা কিন্তু শাসক নেই, আমরা হলাম খাদেম। যাও, নার্সের দায়িত্ব পালন করো। জোরে করুন সুবহানাল্লাহ। বউকে কি বানায় দিলেন? ধাত্রী বানায় দিলেন। নিজে আটার বস্তা বহন করে
বিধবার ঘরে পৌঁছায় দিলেন। এবার সামনের দিকে চলতেছেন, চলতে চলতে আমার নবীর এই প্রিয় সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা লাঠি নিয়ে একা একা চলতেছেন গভীর রাত। হঠাৎ করে তার কানে গুনগুন গুনগুন করে বিরহের গান কয়েক লাইন তার কানে আসলে। এক মহিলা গান গাচ্ছে। ওমরে ফারুক মনে মনে চিন্তা করছেন, এই গভীর রাতে ইসলামী জনপদে তাহাজ্জুদ নামাজ না পড়ে, কোরআন তেলাওয়াত না করে গুনগুন করে বিরহের গান গায় পুরুষকে পাওয়ার জন্য কোন মহিলা গান গাচ্ছে? এমন সাহসটা কার? তিনি আগে চিহ্নিত করলেন কোন ঘর থেকে আওয়াজটা আসে। ঘর তিনি চিহ্নিত করে ফেললেন, শনাক্ত করলেন। ওই ঘরের দরজার সামনে গিয়ে আওয়াজ দিলেন, কোন মহিলা গান গাচ্ছে? দরজা খোলো। গান বন্ধ হয়ে গেছে, দরজা আর খোলে না। ওমরে ফারুক মনে মনে চিন্তা করছেন, অবশ্যই আসামি বের করা দরকার। ঘরটা ছিল খেজুর পাতার বানানো বেড়ার ঘর। পিছন দিকে চলে গেলেন, টান মারলেন, বেড়া ভেঙে গেল। সামনে গিয়ে দাঁড়ালেন, ভিতরে দাঁড়ালেন। দাঁড়িয়ে দেখেন সামনে প্রদীপ একটা জ্বালানো, একজন মহিলা দাঁড়িয়ে আছে, মাথায় কাপড় মুড়ানো, পর্দার পরিবেশ রক্ষা করে সে দাঁড়িয়ে আছে। ওমরে ফারুক বলছেন, মহিলা, এমন করে গভীর রাত্রিতে তাহাজ্জুদ নামাজ না পড়ে গুনগুন করে গান গাও কেন? এই অধিকার তোমাকে কে দিয়েছে? এটা তো ইসলামী রাষ্ট্র, এটা ইসলামী জনপদ। মহিলা এবার সাহসিকতা নিয়ে বলতেছে, আপনার পরিচয়টা কি আমি চিনি না, আপনাকে আমি আপনাকে জানি না, চিনি না, তবে আমি গান গেয়েছি। এটা আমার জন্য একটা অপরাধ হতে পারে, কিন্তু আপনি আমার ঘরের মধ্যে ঢুকে একটা দুইটা তিনটা নয়, পরপর চারটা বড় বড় দোষ করেছেন। আমি আপনাকে ছাড়বো না। সাইয়েদনা ওমর ফারুক নিজের পরিচয় গোপন করলেন। গোপন করে বলছেন, কি কি দোষ করেছে আমাকে একটা একটা করে বলো। এবার বলতেছে, নাম্বার 1 দোষ হলো আপনি যখন ঘরের মধ্যে ঢুকবেন সালাম দিয়েছেন নাকি না, অনুমতি পেয়েছেন নাকি না? সালামও দিলেন না, অনুমতিও পেলেন না। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সালাম না দিয়ে ঢোকা যাবে না, অনুমতি না নিয়ে ঢোকা যাবে না। এমনকি নিজের বাড়িতে যখন আমি দূর দেশ থেকে যখন বাড়িতে যাব, আগে ইনফর্ম করতে হবে স্ত্রী, আমি আসতেছি বাড়িতে। অনেকে চোরের মতো আসে না, এরকম আসে না? যদি কোনো ব্যক্তি অন্য কোনো বাড়ির জানালায় গিয়ে যদি উঁকি মারে, রাসূল বলেছেন তার চোখটা কানা করে দাও, তার চোখটা কানা করে দাও। এটা প্রাইভেসি লঙ্ঘন, এটা হারাম কাজ। ওমরে ফারুককে লক্ষ্য করে বলা হলো, সালাম দিলেন না, অনুমতি নিলেন না, আমার ঘরের বেড়াটা ভাঙলে, আমার স্বামী নাই, আমার সম্পদ নষ্ট করলেন। নাম্বার 4 হলো আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী। আপনি আমার ঘরের মধ্যে ঢুকে আমার পর্দার একটু হলেও খেলাফ করলেন। এই 4টা ভুলের জন্য আমি আপনাকে ছাড়বো না। ওমরে ফারুক বলছেন, কি করবো কও? সকালবেলা হবে, তোমাকে ধরে নিয়ে ওমরের পার্লামেন্টে চলে যাব, তোমার বিরুদ্ধে আমি মানহানির মামলা দায়ের করবো। কার সামনে কয়? কার সামনে বলতেছে? কার সামনে বলতেছে? মহিলা তো জানে না যে এটা কে, এ তো মহিলার চিনেন। সাইয়েদনা ওমর ফারুক এবার বলছেন, ও মহিলা, যেই ওমরের নামটা তুমি মুখে উচ্চারণ করতেছ, আমার জানা মতে, আমি যতটুকু জানি, ওমর লোকটা তেমন একটা ভালো না। আচ্ছা, নিজের কথা কি ভালো বলা যায়? আচ্ছা, ভালো বলা যায় না? এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা খেপে গিয়ে বলতেছে, কার বিরুদ্ধে তুমি কথা বলো? দোষ তো আরেকটা যোগ হলো, দোষ আরেকটা। এবার মহিলা জবাব দিচ্ছে, সাক্ষী দিচ্ছে, আমার বিশ্বাস এই আকাশের নিচে, জমিনের উপরে, গোটা পৃথিবীর ভিতরে যদি আল্লাহর সবচেয়ে পছন্দের একজন বান্দা থাকে, তার নাম হচ্ছে ওমর। ওমরে ফারুক চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, আল্লাহ, এই বান্দির দোয়া তুমি আল্লাহ কবুল করে না। তারা জনগণের কাছ থেকে রায় নিয়েছেন, জোর কইরা না দিল থেকে? বলেন, জোর করে না দিল থেকে? আর আমার দেশে 16 বছর হলো অস্ত্র দেখায়, ঠিক কিনা? অস্ত্র দেখায়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মহিলাকে লক্ষ্য করে বলছেন, মহিলা, তুমি কি সত্যি মামলা দিবা? কেন মামলা দেব না মানে? আলোচনা শুনবেন, আগ্রহ আছে? কিন্তু এই মহিলা তো জানো না যে এই লোকটা হলো শাসকদের শাসক, এই লোকটা হলো প্রশাসকের প্রশাসক। তার ঢুকতে কোনো অনুমতি লাগে। আচ্ছা, চোর ধরতে কি পুলিশের অনুমতি লাগে? এই চোর আসতেছে, কি চোর ধরা যাবে? চোর ধরা যাবে? ধরা যাবে। সম্মানিত ভাইরা, অনেক কথাই তো ছিল, অনেক কথা রয়ে গেছে। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কিন্তু বিপদে ফেলে দিলাম কিনা জানি না।
কাজ ছিল সবারই, আমিও চলে যাব, অনেক দূর কষ্ট করে আসছি, আমিও যেন যেতে পারি। আমি স্বপ্নেও ভাবিনি যে আজকে মাহফিল এখানে বাস্তবায়ন হবে। এত বৃষ্টি, গোটা রাস্তা আমি বৃষ্টি পাইছি, প্রচুর বৃষ্টি হয়েছে, এখানেও হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এই টাইমটা কোরআন শোনার জন্য একটু আমাদেরকে অবকাশ দিয়েছে। আকাশে কিন্তু মেঘ আছে, আকাশে মেঘ মজুদ আছে। আল্লাহর যে সংসার, আল্লাহর যে পরিকল্পনা, সেই জায়গায় কি ভুল ধরার মতো যোগ্যতা আমাদের আছে? সব জানেন কে বলেন তো? যখন বৃষ্টি তখন বৃষ্টি দেন, যখন বৃষ্টি দরকার নেই তখন বৃষ্টি দেন না। এই নিয়ে আমাদের কোনো ক্লেম আছে, অভিযোগ আছে? সব পরিকল্পনা কার? আল্লাহ তাআলা। একটু মনক্ষুণ্ণ হওয়া যাবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে একটা বিষয় ক্লিয়ার, রসুলকে মানলে আমরা চরিত্রবান হব, রসুল আদর্শকে মানলে আমরা পৃথিবীর সেরা আদর্শ আমাদের ভিতরে কাজ করবে, ঠিক কিনা বলুন? যেমন করে আদর্শ লালন করে ওমর হয়ে গেছেন জগৎধন্য, আবু বকর হয়ে গেছেন জগৎধন্য, সাইয়েদনা আলী হয়েছেন জগৎধন্য, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুম তারা হয়েছেন জগৎধন্য। আমরা এমন আদর্শ লালন করব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আমার নবীজির জীবনে যত আদর্শ ছিল, এই আদর্শ থেকে, তার জীবন থেকে মুমিনদের জন্য অনুকরণীয় 15টা আদর্শ আছে। এই 15টা আদর্শ যদি আপনারা সময় দেন, আমি এক কথায় খুব শর্ট করে আমি বলে দিতে চাই আজকের এই ময়দানে। শুনতে রাজি আছেন? তাহলে এখন বলেন, নুরু ওয়াজ কি শুরু না শেষ? বলেন বলেন, অস্ত শুরু হয়ে গেল অনেক। এই ছোট কথা কে বললো দেখি? ছোট, আলহামদুলিল্লাহ, ভালো। ছোট ছোট কিছু বাচ্চা আছে, দেখবেন এদের বয়স যদিও 7 বছর, কিন্তু বুদ্ধি 60 বছরের মতো থাকে না? কিছু এরকম খুব পাকা থাকে কিছু। আল্লাহ তুমি এই ছোট্ট ছেলেটাকে দ্বীনের জন্য কবুল করো, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, বাচ্চা আছে যেখানে, শিশুরা আছে যেখানে, রহমত আছে সেখানে। আমার নবীজির বৈঠকেও বাচ্চারা থাকতো, এমনকি নবীজির বৈঠকে রাসূল কোলের মধ্যে নাতি হুসাইনকে নিয়ে গল্প করতেন। গণভবন মানে কি জানেন? গণ হলো জনগণ, মানুষের, গণমানুষের নেতা মানে কি? সকল মানুষের নেতা। তো গণভবন মানে হলো একজন ব্যক্তির না, সবার। সেই দিন গণভবনের বাস্তব নামের রূপ মিলেছিল 5 অগাস্টের বিকালবেলা, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জুলুম কখনো টিকসই হতে পারে? আসতে বলবেন না, পারে। কাফেরকে দিয়ে আল্লাহ তাআলা দেশ পরিচালনা করতে পারেন, জালিমকে দিয়ে আল্লাহ তাআলা টিকসই করতে পারেন। এটা বড় ভয়ঙ্কর জিনিস। জুলুম করা যাবে যাবে না। আমার ভাইয়েরা, প্রথমেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নাজিলের যে তথ্য, কোরআন তিনি যে সুন্দর করে উপস্থাপন করেছেন বান্দার সামনে, যেমন করে কোরআন সম্পর্কে আগে বক্তব্য দিয়েছেন, প্রথমে আমি কোরআন সম্পর্কে একটা শর্ট ধারণা দিয়ে মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাব। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই কিতাবের পরিচয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই কিতাবটা দুর্বল না মজবুত? মৃত না জীবন্ত? জীবন্ত কিতাব, সব কথা বলে। আমার আপনার যত প্রশ্নগুলো আছে, সব প্রশ্নগুলো জমা করে আপনি কোরআনের সামনে উপস্থাপন করুন। সব জবাব দিতে কোরআন প্রস্তুত। বরঞ্চ আমার প্রশ্ন ফুরে যাবে, কিন্তু কোরআনের জবাব দাও কখনো ফুরাবে না। সমস্ত জ্ঞানের ভান্ডার হলো এটা। আপনি কি চান? একজন সাহিত্যিক সাহিত্য নেবে, পাবে। একজন সায়েন্টিস্ট সায়েন্স নেবে, পাবে। একজন চিকিৎসক চিকিৎসা নেবে, পাবে। একজন আইনজীবী আইন নেবে, পাবে। একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্রের তথ্য নেবে, পাবে। এরকম করে যে যে সেক্টর থেকে ব্যবসায়ী ব্যবসার জ্ঞান নেবে, পাবে। এমন কোনো সাইড নেই, এমন কোনো দিক নেই যা আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে বাদ রেখেছেন। তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে
সুন্দর করে পরিচয় দিচ্ছেন, কোরআন নিজেই তার পরিচয় দিচ্ছে, উপস্থাপন করতেছে, আমি কোরআনটা কি শোনো। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا جربون الله أكبر কোরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল এবং যে মুমিনগণ নেক আমল করে তাদের কিছু সংবাদ দিয়ে দেয়, এটাই জানায় দেয় যে তাদের জন্য রয়েছে বড় পুরস্কার। নাম্বার 2, যদি বলেন কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছে, কোরআন জবাব দিচ্ছে সূরা কাফের 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআন ছিল কোথায়? কোরআনের বাড়িটা কোথায়? কোরআন কোথা থেকে এসেছে? কোন মাসে এসেছে? কোন সময় এসেছে? কোন রাত্রে এসেছে? সব জবাব কোরআনে আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা রাতে নাজিল হয়েছে জানিয়ে দিচ্ছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এইরকম করে কোরআনটা নাজিল হয়েছে কোন ভাষায়? আসতে বলুন, কোন ভাষায়? আরবি ভাষায় নাজিল হয়েছে। কেন, কি জন্য নাজিল হয়েছে? অন্য ভাষায় তো নাজিল হলেও হতো, কিন্তু কোরআনটা আরবিতে এই জন্য নাজিল হলো। কোরআনটা বোঝার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম ভাষা হলো আরবি। আরবি দিয়ে কোরআন যেভাবে বোঝা যাবে, পৃথিবীর কোনো ভাষা দিয়ে এমন সুন্দর করে বোঝা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা সহজেই জ্ঞান আহরণ করতে পারো। আমার বন্ধুগণ, এইরকম করে কোরআন নিজের পরিচয় বহু জায়গায় বিভিন্নভাবে দিয়েছে। কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? কোরআন জবাব দিচ্ছে, ফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন যে চ্যালেঞ্জ দিয়েছে ১৫০০ বছর আগে, সেই চ্যালেঞ্জকে খণ্ডন করতে পেরেছে নাকি? না, পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামত হয়ে যাবে। কোরআনে কারীমের মতো কেন, 10টা সূরার মতো কেন, ছোট্ট একটা সূরা কাউসারের মতো একটা ছোট্ট সূরাও কেউ রচনা করতে পারবে না, যার অক্ষর কিতাব, শব্দ কিতাব, হরফ কিতাব, এমন একটা মজবুত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমার আপনার জন্য। সবচেয়ে দয়া করে যারা পারেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এত বড় মজবুত কিতাব, এত বড় গ্রন্থ আমার আপনার সামনে থাকার পরেও বেহায়ার মতো মুসলিম পরিচয় দেওয়া কিছু মুসলমান, মুসলিম নামধারী মুসলমান কোরআনটাকে
আইনের কিতাব না মেনে, সংবিধানটাকে না মেনে, দুনিয়ার সংবিধানকে মানে, দুনিয়ার আইনকে মানে, দুনিয়ার কনস্টিটিউশনকে মানে, দুনিয়ার তন্ত্রমন্ত্র মানে, এমন মুসলমান আমার দেশে মনে হয় নাই। অভাব নাই, আছে কিনা বলেন? আচ্ছা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আমার ভাইরা। কোরআন থেকে মানব শুধু নামাজে নয়, সমাজেও। কি নামাজে না সমাজেও? কোরআন কি শুধু নামাজে মানলে হবে না, সমাজেও মানতে হবে। কোরআনটাকে শুধুমাত্র নির্দিষ্ট ইবাদতের মধ্যে গণ্ডি করে রাখলে হবে না, গণ্ডির মধ্যে মানলে হবে না, সব জায়গায় মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দাকে প্রশ্ন করে বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তুমি আমার কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না, তা হবে না, পুরোপুরি তোমাকে মানতে হবে। আমার বন্ধুগণ, আমার দেশের অনেক মুসলমান আছে রসুলকে শুধু নামাজে মানতে চায়, রসুলকে রোজায় মানতে চায়, রসুলকে মেসওয়াকে মানতে চায়, রসুলকে দাড়িতে মানতে চায়, রসুলকে টুপিতে মানতে চায়, পাগড়িতে মানতে চায়, কিন্তু রসুলকে রাষ্ট্রে মানতে চায় না, আইনে মানতে চায় না, বিচারে মানতে চায় না। আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? রসুলকে যারা শুধু নামাজে মানবেন, কিছু গদবাদে কিছু সুন্নতকে মানবেন, রসুলকে রাষ্ট্রনায়ক হিসেবে মানবেন না, রাষ্ট্র পরিচালনায় রসুলকে মডেল বানাবেন না, সমাজ পরিচালনায় রসুলকে মডেল বানাবেন না, সত্যিকার অর্থে আপনি তার উম্মত হতে পারেননি, আপনি ভণ্ড, আপনি প্রতারক। রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়। আল্লাহর কালাম কোরআনকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায়। নামাজের মধ্যে ইমাম ভুল করে ফেলেছেন, শুধু সূরা ফাতিহাটা আগে না পড়ে, সূরা ফাতিহার আগে ইখলাস পড়েছেন আর সূরা ফাতিহা পড়েছেন। নামাজ পড়বেন আপনি? কি বলবেন? লোকমা দিবেন, আল্লাহু আকবার, মানে হুজুর সোজা হও, হুজুর ইমাম সোজা হও, আল্লাহু আকবার আবার বলবেন, তাও শুনলো না। 3 বার বলতেছেন, এরপরও কুলহু ছাড়ে না। আগে কুলহু কয়, এরপর আলহামদু কয়। সবাই, অনেকে, আমি কুলহু এই জন্য কইলাম, অনেকে সূরা ইখলাস পারে না কিন্তু কুলহু পারে, আবার অনেকে সূরা ফাতিহা পারে না কিন্তু আলহামদু পারে, এই জন্য বললাম। তাহলে আপনি যদি কোনো ইমামকে সূরা ফাতিহার আগে ইখলাস পড়তে দেখেন, আপনি তার পেছনে ইক্তেদা করবেন কেন? সূরা একটু এলোমেলো করছে, এই তো সূরা তো 2টাই। সিস্টেমকে উনি ব্রেক করেছেন, সিস্টেম ব্রেক হওয়ার কারণে আপনিও ব্রেক মারছেন। ব্রেক মেরে বলেছেন, লোকমা দিচ্ছেন, আল্লাহু আকবার, হয়নি ইমাম সাহেব, ঠিক হন। 3 বার বলার পরেও ঠিক হলো না। সে সময় আপনার দায়িত্ব কি? ইক্তেদা করা না, আপনার দায়িত্ব হচ্ছে, যিনি ইমামের ঠিক পিছনে দাঁড়ানো থাকবেন তার দায়িত্ব সবচেয়ে বেশি। সে হাতের কাপড়টা গোছায় নিয়া সর্বশক্তি নিয়োগ করে স্বৈরাচার ইমামের ঘাট ধরে মসজিদ থেকে তাকে বের করে দিতে হবে, কারণ সে লঙ্ঘন করেছে কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? সে তখন আর আমার ইমাম হতে, আমার ইমাম থাকবে ততক্ষণ, ওই ইমাম আল্লাহর আইন মানবে যতক্ষণ। ঠিক তেমনি সমাজের যারা ইমাম সেজেছেন, সমাজের যারা নেতৃত্ব দিতে চান, সমাজের যারা লিডারি করতে চান, ইসলামী নেতৃত্ব যারা দিতে চান, সমাজের মুসলিমদের নেতৃত্ব যারা দিতে চান, ইসলাম ছাড়া কোন নেতৃত্ব দিতে আসলে মুসলমানদের দায়িত্ব ঘাড় ধাক্কা দিয়ে তাকে সমাজ থেকে বের করে দেওয়া। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আল কোরআনের আলো ঘরে ঘরে, ঘরে বাইরে, সব জায়গায়। ঘরেও দরকার, বাইরেও দরকার।
খালি ঘরে ঘরে দিয়ে কি করবেন? ঘরে ঘরে তো ঠিকই আছে, কিন্তু বাইরে জানানোর দরকার আছে না নাই? শিক্ষা ব্যবস্থার ভিতরে ষড়যন্ত্র এখনো চলছে। নাস্তিক কিছু বসে গেছে সেই জায়গায়। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, শহীদ তিতুর বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, মাহিসার বলখির বাংলাদেশ, যে দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে ওঠে, আজান শুনে আবার ঘুমের দিকে যায় নামাজ শেষ আনতে, সেই জমিনে কোরআন সুন্নাহ বিরোধী কোন ষড়যন্ত্র এই জাতি মানবে না, মানবে না, মানবে না। 16 বছর শিক্ষা ব্যবস্থার মধ্যে যে ভেজাল তৈরি করেছিল, সেই ভেজাল গ্রুপ এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মাস 6 আগে শিক্ষকদের ডাক দিয়ে ব্যাঙের ডাক শিখে। ব্যাঙের ডাক আর কিসের ডাক? হাঁসের ডাক। প্যাক প্যাক, এই যে কইছে, এই আওয়াজগুলো শিখাবে। বানর থেকে মানুষ, ট্রান্সজেন্ডার সিলেবাসভুক্ত করার চেষ্টা করা হলো। সমকামিতার স্বীকৃতি চায়। সমকামিতার স্বীকৃতি না, এটা চিন্তার বিকৃতি? বলেন বলেন বলেন। সমকামিতার স্বীকৃতি দরকার না, এদের চিন্তার বিকৃতি হয়েছে, এদের চিন্তার বিকৃতি। সম্মানিত ভাইয়েরা, আমরা এক একজন পাহারাদার হয়ে দাঁড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের পাহারা দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই বাংলার জমিনে রাসূল কিনে বাজে কথা বলেছে। শাতিমে রাসূল, রাসূলকে ব্যঙ্গ করেছে কিছু কুলাঙ্গাররা। সবার মাফ হবে, এদের মাফ হবে না, ঠিক কিনা? এদের মাফ হবে? এদের মাফ পাওয়ার কি কোনো সুযোগ আছে? আসতেছে আসতেছে আস্তে আস্তে। রাসূলের জন্মের মাস এটা, এটা মৃত্যুর মাস। ইয়া নবী সালাম আলাইকে গরম গরম জিলাপি খাইলেই এটার হক আদায় হবে। সম্মানিত ভাইয়েরা, রাসূলের ইতিহাস আমরা জানব, রাসূলের চরিত্র আমরা জানব। নিজের জীবনে বাস্তবায়ন না করলে কি সেই জানে লাভ আছে? নিজের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? রাসূলের চরিত্রের সঙ্গে আমার আপনার চরিত্রকে মিলাতে হবে, কারণ আল্লাহ তাআলা মিলাতে বলেছেন। আল্লাহ তাআলা মিলাতে বলেছেন। তিনি হচ্ছেন মডেল। তিনি কি মডেল? আজকে যুবকদের মডেল কি রাসূল? যুবকদের যে মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত দেখেন না, এই স্টাইলগুলো কি? নতুন প্যান্ট কিনে আনে, হাঁটু ফাটা, আছে না নাই? বিকৃতির, রুচির বিকৃতি, রুচির বিকৃতি, হাঁটু ফাটা প্যান্ট পরে। যে প্যান্ট পরলেও যা, না পরলেও তা। শিশু বাচ্চাও প্যান্ট পরতে নিয়ে সচেতনভাবে পড়ে, ওকে পড়ায় দেয়। আর একটা বুড়া মানুষ, ইয়াং ছেলে, 25-30 বছর বয়স, সে প্যান্ট পরে। সেই প্যান্টটা নাভির উপরে না নাভির নিচে? শুধু নিচে, হ্যাঁ, অনেক নিচে, সীমান্ত বর্ডার। যে কোনো মুহূর্তে বিএসএফ হামলা করতে পারে, ঠিক কিনা? এই হলো প্যান্টের দশা। মাথার চুল, রাসূলের জন্মের মাসে, এটা জন্মের মাস কিন্তু এটা, এই জন্য কথাগুলো বলতেছে। মাথার চুলগুলো কেমন? ইয়াং ছেলে, মাথার চুল, দুই দিকে চুল নাই, একদম এত ছোট করছে, চামড়া বের করা, পিছনেও চুল নাই, মাথার উপরে গোল কইরা সেন্ট মার্টিন দ্বীপ। যখন বলা হয় ছেলে তুমি মাথার চুল কাটছো, এটা স্টাইল পাইছো কই? কেউ বুঝবেন না হুজুর, আপনি কি আধুনিক? কি তোমার কি কি কোথায় কি শার্ট এটা হুজুর? ব্যাস, তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? আছে না নাই? তুমি কি ভেড়া? এই হচ্ছে মাথার চুল। যুবকরা, সমস্ত পশ্চিমা সংস্কৃতির চেতনাকে কবর দাও। পশ্চিমা সংস্কৃতির চেতনাকে কবর দিয়ে
রাসূলুল্লাহর সংস্কৃতি, রাসূলুল্লাহর সুন্নাহ বাস্তব জীবনে নিয়ে আসো। তোমার চরিত্র হবে জান্নাতি চরিত্র, তোমার চরিত্র হবে হলো পৃথিবীর সেরা চরিত্র। আল্লাহ যুবকদেরকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। যুবকরা, ছাত্ররা দেশকে স্বাধীন করেছে। এই স্বাধীনতাকে, এই অর্জনকে টিকে রাখার জন্য সবচেয়ে বড় অস্ত্র এখন হলো সুন্দর সৎ চরিত্র। তোমার চরিত্র যদি তুমি হারিয়ে ফেলো, তুমি যদি নেশাখোর হও, তুমি যদি জেনাকার হও, তুমি যদি সম্পদ লুণ্ঠনকারী হও, হক লঙ্ঘনকারী হও, আল্লাহ তাআলা যেমন করে তোমার এই অর্জন আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, তুমি চেষ্টা করেছো, আবার এটা নিতেও সময় লাগবে। এই বিজয় কে দিয়েছেন? আসতে বলবেন, এই বিজয় কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কারণ ওই ইয়াং যুবকদের সিনার ভিতরে ভয় নামক জিনিসটা দূর করে দিয়েছেন তিনি কে? স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ দেখায় বলে, স্যার মেরে তো লাভ নাই, মারি একটা, মরে যা থাকে ওরা নড়ে না, ওরা আর সামনে আসে। এই সাহস কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا। তোমরা যদি পলায়ন করতে, তাহলে তোমাদের উপরে এমন একটা জাতি চাপিয়ে দিতাম যাদের তোমরা কোনো ক্ষতি করতে পারতে না। আমার বন্ধুগণ, পালিয়ে গেলে পরে বিপদ আরো কম না আরো বেশি? এই জন্য ইমানদাররা পিছে যায় না, সামনে গিয়ে যায়। সামনে গিয়ে যায়। বিজয়টা কার হাতে? আসতে বলুন না, বিজয়টা কার হাতে? আল্লাহর হাতে। এই বিজয়টা টিকিয়ে রাখার জন্য এখন সুন্নাহ দরকার, পদ্ধতি দরকার, আদর্শ দরকার। সে আদর্শটা আল্লাহ রাব্বুল আলামিন সিলেকশন করে দিয়েছেন। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, মাত্র একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কথা, কাজ, নবীজির মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আদর্শ আছে না নাই? বলেন, আদর্শ আছে। যদি কেউ বলে আমার আদর্শ রাসূল, আমার চেতনা রাসূল, আমার প্রেরণা রাসূল, আমার স্বপ্ন রাসূল, আমার সকল চিন্তা চেতনা রাসূল, ওই বান্দার জন্য জান্নাত। আল্লাহু আকবার। রাসূলকে ছাড়া কোনো উপায় নাই। যদি কোনো বান্দা বলে আমি রাসূলকে ধরবো না, আমি আল্লাহকে ধরবো, আল্লাহ বলবেন বান্দা আমি তোরে পাত্তা দেব না। আল্লাহ বলছেন বান্দা আমাকে পেতে হলে রাসূলকে ধরে আমাকে ধরতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির দাম কম না বেশি? আসতে বলবেন না, শুধু কম না, অনেক বেশি। যত নবী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, আদম থেকে শুরু করে রাসূল পর্যন্ত, রাসূল এসেছেন সবার শেষে, কিন্তু দামটা, তার নামটা 2 নম্বরে না 1 নম্বরে? 1 নম্বরে এসেছেন সবার শেষে, নামের তালিকায় তিনি 1 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন রাসূলকে লক্ষ্য করে নবীর উপরে। সেই নবীকে কোরআন দিলেন, কিন্তু সেই কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে একটাবার নাম ধরে ডাক দিলেন না, একটাবার নাম ধরে ডাক দেন নাই। যারা কোরআন পড়েন, কোরআন যারা স্টাডি করেন, হরফে নেদা প্রয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও একটাবারের জন্য ডাক দিলেন না। কিন্তু আমার আদি পিতা, আমার প্রথম পিতা আদমকে ডাক দিয়েছেন, বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা বলেছেন, হে আদম বলেছেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম বলেছেন। এরপরে ইয়া যাকারিয়া বলেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া বলেছেন, ইয়া ইয়াহইয়া বলেছেন,
কিন্তু আমার আল্লাহ কোরআন যার উপর নাজিল করা হলো সেই রাসূলকে কোথাও ইয়া মুহাম্মদ বললেন না, তাকে সম্মানজনক সম্বোধন সূচক শব্দ প্রয়োগ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীকে কি বলেছেন দেখেন, রাসূলকে ডাক দিয়ে তিনি বলতে পারতেন ইয়া আহমদ ইয়া মুহাম্মদ বলতে পারতেন, তা না বলে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। জোরে বলি আল্লাহু আকবার। এখানে যদি সমস্ত আলেম ওলামা সবাই যদি থাকে, সবাই যদি আলেম ওলামা থাকতেন, সবাই যদি কোরআনটা সুন্দর করে বুঝতেন, আয়াত তো বললেই হয়ে যেত, অর্থ বলার দরকার ছিল না। আমাদের দেশে এমন নাগরিক আল্লাহ তাআলা তৈরি করে দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কোরআন কি শুধু আলেমরা পড়বে না, সবাই পড়বে। কোরআন কি শুধু আলেমদের জন্য না, সবার জন্য, সবার জন্য। কই কই জানাই ফি মুশকিলা, যাচ্ছেন কোথাও? আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমার আল্লাহ আমার রাসূলকে কি নাম ধরে ডাক দিয়েছেন? নাম ধরে ডাক দিয়েছেন, সম্মান দিয়েছেন আমার রাসূলকে। কে? আল্লাহ নিজের রাসূলকে সম্মান দিয়ে কথা বলেছেন। কি মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। সেই রাসূলকে নিয়ে যারা এই 16 বছর কথা বলেছ, লেখালেখি করেছ, তোমাদের জবান বন্ধ করে দিতে হবে। তোমাদের হাত ভাঙার সময় এসেছে এখন। সোচ্চার হব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। তাহলে আমার আদর্শ একজনই না দুজন? আমার আদর্শ কয়জন? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আদর্শ তার, কি মানুষ তিনি গড়ালেন, তার কি ছাত্রগুলো দেখেন। আবু বকর, পৃথিবীর কোন টিচার আবু বকর বানাতে পারবে? পৃথিবীর কোন শিক্ষক ওমর বানাতে পারবে একটা? পৃথিবীর কোন শিক্ষক আলী বানাতে পারবে? পৃথিবীর কোন শিক্ষক একটা ওসমানের মতো ছাত্র বানাতে পারবে? রাসূল এমন ছাত্র তৈরি করেছেন। কিসের সিলেবাস দিয়া? আসতে হলেন কিসের সিলেবাস দিয়া? কোরআনের সিলেবাস যদি আজকেও যদি কলেজে ভার্সিটিতে প্রত্যেকটি শিক্ষাঙ্গনে যদি এই সিলেবাসকে যদি সকল শিক্ষার পাশাপাশি ফরওয়ার্ডে রাখা হয়, সব শিক্ষার সাথে যদি কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়, কোরআনকে যদি 1 নম্বর কম্পালসরি সিলেবাস হিসেবে যদি অন্তর্ভুক্ত করা হয়, আল্লাহর কসম বলছি প্রত্যেকটা শিক্ষাঙ্গন থেকে ওমর বের হবে, আবু বকর বের হবে, ওসমান বের হবে, এক একটা আলীর পয়দা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার রাসূল কি আদর্শ উপহার দিয়েছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন দোকানদারি করছেন। কি করছেন? দোকানদারি। উনি কিন্তু খলিফা ছিলেন, খেলাফতের দায়িত্ব পালন করেছেন, আবার দোকানদারিও করছেন। কাপড়ের দোকানদার। কিসের দোকানদার? কাপড়ের দোকান। রাষ্ট্রনায়ক। ওনাকে বলা হলো আপনি এইদিকে যাচ্ছেন কেন? আমার সংসার কি রাষ্ট্র দেখবে? আমার সংসার তো আমাকে দেখতে হবে। আর আমার দেশের নেতৃত্ব দেখেন, প্রধানত দূরেই থাক, স্থানীয় আতি পাতি নেতাগুলো এখন যে কই গেছে আল্লাহ জানে। আছে নাকি? 2-1টা আছে আশেপাশে। আমরা ক্ষমা করতে জানি, আমরা প্রতিশোধ পরায়ণ নই। ইসলাম ক্ষমা করতে শেখায়। ইসলাম দয়া পরবশ হতে শেখায়।
শুধু যদি চোখের ইশারা আসতো একটাও টিকতে পারতো না। কিন্তু আমরা আল্লাহ তাআলার হুকুমকে ফলো করি। ইরহাম তুরহাম, দয়াদ্র হও, আল্লাহ তোমার প্রতি দয়াদ্র হবে। আমরা চেঞ্জ হয়ে যাব, আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হব। জোরে বলি ইনশাআল্লাহ। এতদিন থেকে যে 16 বছর এই দেশে মানবতার আবাদ হয়নি, আবাদ হয়েছে হিংসার প্রতিশোধের আবাদ, ঠিক কিনা? সর্বশেষ হিংসার প্রতিভাষা হলো রাজাকের নাতিপুতিরা চাকরি পাবে। ফয়সালা হয় নাই, ফয়সালা হয় নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এক রাত তো পাইছি, কথা তো অনেক থাকে, একটু একটু করে বলছি। সাইয়েদনা আবু বকর রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, খলিফা, দোকানদারি করতে গেছেন। তাদের দ্বারা চুল পরিমাণ মানবতার কোনো হক নষ্ট হয়নি, মানুষের কোনো হক নষ্ট হয়নি। কেন দেখেন কি চিন্তা তাদের ছিল। সবার আগে চিন্তা ছিল কার ভয়? আল্লাহর ভয়। একটা জাতি ভালো হবে কার ভয়ে? প্রশাসনের ভয়, র্যাবের ভয় না আল্লাহর ভয়? জাতিকে সবার আগে শিখিয়ে দিতে হবে কার ভয়? আল্লাহর ভয়। তাহলে জাতি ভালো হয়ে যাবে। কোন নারীর দিকে পুরুষ তাকাবে না, কার ভয়ে? পর নারীর দিকে তাকিয়ে গুনাহ করবে না, কার ভয়ে? আল্লাহর। কিন্তু আজকে চরিত্রের মান কোথায় চলে গেছে? বউ হলো পার্সোনাল একটা সম্পদ। পার্সোনাল, স্ত্রী তো পার্সোনাল না, পাবলিক? পার্সোনাল। স্ত্রীকে স্বামী দেখবে, এটা তার জন্য শুধু হালাল। আর সেই বউটাকে R15-এ উঠায়। R15 নাকি R15 আপডেট ভার্সন। R15-এর ড্রাইভিং সিটটা হলো নিচতলা, আর প্যাসেঞ্জার সিটটা হলো দোতলা। R15-এর প্যাসেঞ্জার সিটে ড্রাইভার স্বামী বসে, আর প্যাসেঞ্জার সিটে দোতলায় বউ বসে, যেন দোতলায় বসা বউটাকে যেন গোটা দিনাজপুরবাসী দেখতে পারে।